মহারাজ, ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, স্বর্গলোক, সত্যলোক আর মহালোক। তো ভুবলোক হচ্ছে আমাদের নাভি দেশ, কিন্তু ভূলোকটা আমি এটা পাচ্ছি না, এটা আমার খুব জানার ইচ্ছা। এটা ভগবানের কোন দেশ? কি বললে? ভূগোলক আর ভূলোক? হ্যাঁ, ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, সত্যলোক, মহালোক আর তপলোক। তো ওই ভূগোলক হচ্ছে নাভিদেশ, আর স্বর্গলোক হচ্ছে হৃদয়, আর বক্ষস্থল হচ্ছে আপনার মহালোক, আর জনলোক হচ্ছে গিবাদেশ, আর সত্যলোক হচ্ছে মস্তক। তো আমি এই ভূলোকটা পাচ্ছি না। আমাদের 14 উনি, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ব্রজহরি দাস। ব্রজহরি দাস। কোথায় থাকেন? আমি আমাদের এই নিকটেই, বানিয়াড়া। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন ব্রজহরি দাস। উনি বলেছেন ভগবানের অঙ্গের মধ্যে 14টি লোক রয়েছে, ভগবানের দেহের মধ্যে 14টি ভুবন রয়েছে। আমাদের টোটাল লোক কয়টি? 14টি। 14টার মধ্যে 7টি লোক উপরে, 7টি লোক হলো নিচে। তো ভূলোক, ভুব স, 3টি প্রথমে ভূলোক, ভুবলোক, স্বলোক, তারপরে জনলোক, তারপরে তপলোক, তারপরে মহালোক, তারপরে হলো সত্যলোক। সত্যলোক হলো সবার উপরে। বুঝতে পেরেছো? তা উনি বলছেন ভুবলোক আমি পেয়েছি নাভি, ভূলোক পাচ্ছি না। তা সব থেকে মেন জিনিস হলো ভূলোক হলো নাভি, ভুবলোক হলো উদর। ভুবলোক হলো উদর, বুঝতে পেরেছেন? নাভির উপরে হলো উদর। আর নিচের তলগুলো অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল আর পাতাল, এগুলো সব পেয়েছি আমি। ঠিক আছে, আজকে বুঝতে পারলে? ভূলোক হলো নাভি, আর ভূবলোক যেটাকে নাভি মনে করছিলে ওইটা হলো ভগবানের উদর। উদর। প্রেম সে বলো কোটি কোটি ধন্যবাদ। শোনো, খুব ভালো থাকো। ত্রিকাল সন্ধ্যা মানে 3 বেলা আহ্নিক। খুব মন দিয়ে শুনবে, প্রত্যেকটি দ্বিজকে, বৈষ্ণবকে ত্রিকাল ভজন সন্ধ্যা আহ্নিক করা উচিত। প্রেম সে বলো। ত্রিকাল মানে সকালে, মধ্যাহ্নকাল দুপুরে, আর সন্ধ্যাবেলায়। কেউ যদি ত্রিকাল না করতে পারে তাহলে দ্বিকাল অবশ্যই করা উচিত, 2 বেলা, সকাল আর সন্ধ্যা। প্রেম সে বলো। আমরা করি 2 বেলা আহ্নিক করি? আমরা কতজন করছি? আরে হিন্দুও, তোমাদের থেকে তো মুসলমানরা অনেক ভালো। ওদের নিয়ম আছে 5 বার নামাজ পড়তে হয়। নিয়ম আছে কি না? 5 বার মসজিদে গিয়ে নামাজ পড়ে। তো মন দিয়ে শুনবে, তারা উন্নতি করবে না তো হিন্দুরা করবে? আমাদের তো 5 বার নয়, 3 বার বলা আছে ত্রিকাল সন্ধ্যা। আমরা 3 বেলা তো ছাড়ো, 2 বেলাও করছি না। 2 বেলা তো ছাড়ো, হিন্দু এত হতভাগা যে 1 বেলাও আহ্নিক করতে বসে না, এরকম রয়েছে। ঠিক বলছি কি না? 1 বেলা কতজন বসে আহ্নিক করছে? কি জপ করতে হয় ঠাকুরের সামনে? আহ্নিকে কোন মন্ত্র জপ করতে হয়? কত হিন্দু আছে যারা জানে? হিন্দুদের পতন হবে না তো কার পতন হবে? প্রেম সে বলো রাধে রাধে। বিচার করে দেখবে, যারা লাইভ শুনছে, ঘরে বসে শুনছে, সবাই বিচার করে দেখবে আমরা কতটা ধর্মের প্রতি সচেতন রয়েছি। শুধু কীর্তন শুনলে, ভাগবত শুনলে হবে না, নিজেকেও জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আচরণ করতে হবে। আরে 2 বেলাও না পারো, 1 বেলা আহ্নিক করো, নিজের বাচ্চাদেরকে শেখাও। যেই গুরুর কাছেই তোমরা আশ্রয় নিয়েছো, কোন গুরু যদি তোমাকে বলছে তোমাকে আহ্নিক করতে হবে না, জপ করতে হবে না, তোমাকে কোনো পূজা টুজা করতে হবে না, ত্যাগ করো সেই গুরুকে। সে যেই হোক না কেন, যেই কোনো সম্প্রদায়ের হোক না কেন, আমিও যদি হই না কেন, একদম ত্যাগ করো। যে তোমাদেরকে সৎ রাস্তা দেখাচ্ছে তার চরণ ধরো। সদ্গুরু কখনোই বলতে পারে না। কত ভক্তরা এসে বলে, মহারাজ আমাদের গুরুদেব বলেছে কিছু করতে হবে, তুলসী মালা পড়তে হবে না, তিলকও করতে হবে না, জপও করতে হবে না, ঠাকুর সেবা বলে খালি দীক্ষা নাও তোমরা, বাস হয়ে গেল। টাইম টু টাইম পয়সা পাঠিয়ে দেবে, আমাদের নামে টাকাগুলো গুছাতে থাকবে, আর যখন সময় হবে তখন আমাদের কাছে এগুলো অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, নলে ঘরে আসলে টাকাগুলো দিয়ে যাবে, নলে আমাদের এজেন্টরা চলে আসবে, ওদের হাতে দিয়ে দেবে, বাস। আর কিছু করতে হবে না, তোমাদের উদ্ধার, তোমাদের কল্যাণ সব হয়ে যাবে। এসব গুরু থেকে সাবধান। এরা গুরু নয়, এরা বিজনেসম্যান। গুরু তোমার অর্থের উপরে টিকে আছে। যে গুরু শিষ্যের অর্থে টিকে আছে সেই গুরু শিষ্যের কল্যাণ কি করে করবে? দাতা এক রাম, ভিখারি সারি দুনিয়া। যার ঈশ্বরের উপরে বিশ্বাস নেই, আমার শিষ্য টাকা দিলে আমি খেতে পাবো, এসব গুরু থেকে সাবধান থাকো। গুরু গোবিন্দের ভরসায় থাকে, শিষ্যের ভরসায় নয়।
যে তোমাকে দক্ষিণা দিতে হবে, তোমাকে টাকা দিতে হবে, আমার জন্য মাসে মাসে, আমার জন্য সপ্তাহে সপ্তাহে, আমার জন্য ডেলি টাকা বের করে রাখতে হবে, এগুলো গুরুর লক্ষণ নয়। প্রেম সে বলো। শিষ্যের সামর্থ্য যদি হয় গুরুকে নিশ্চয়ই দেবে। শিষ্য দেখ না দেখ, গুরুর কাজ হলো শিষ্যকে সৎ উপদেশ করা, সৎ মার্গ দেখানো। কিসের? বলে তুমি ভজন করো, তুমি সাধন করো, তুমি হরিনাম করো, মালা নাও, জপ করো। কোন সম্প্রদায় আছে যেখানে জপ করতে মানা করা আছে ভাই? শাস্ত্রের মধ্যে এমন তো কোনো সম্প্রদায় নেই। চাহে শৈব হোক, শিব মন্ত্রেও দীক্ষা নিলে জপ করতে হয়, হয় কি না? দুর্গা মন্ত্রেও দীক্ষা নিলে জপ করতে হয়, কৃষ্ণ মন্ত্রেও দীক্ষা নিলে জপ করতে হয়। তুমি শাক্ত হও, শৈব হও, তুমি বৈষ্ণব হও, যেখানেই তুমি দীক্ষা নেবে তোমাকে জপ করতেই হবে। আরে তুমি যদি শাক্ত, শৈব, বৈষ্ণব তিনও মতেও দীক্ষা না নাও, তুমি যদি শুধু গায়ত্রীও দীক্ষা নিয়েছো, ব্রাহ্মণ যদি অন্য কোনো সম্প্রদায়ভুক্ত নাও হয়, যদি শুধু গায়ত্রী জপ করে, আদি যুগ থেকে কত ব্রাহ্মণরা আছে যারা না শৈব হয়েছে, না শাক্ত হয়েছে, না বৈষ্ণব হয়েছে, শুধু গায়ত্রী, দ্বিজাতীয় সংস্কার হয়েছে, গায়ত্রী দীক্ষা পেয়েছে, গায়ত্রী জপ করে যাচ্ছে, তাও তাকে গায়ত্রীতে জপ করতে হচ্ছে। কি করে ভাবতে পারো যে কিছু না করে আমাদের মঙ্গল হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে? আরে যারা ম্লেচ্ছ, যারা জবন, তারাও তো এরকম কথা বলে না। খ্রিস্টানদের মধ্যে গিয়ে দেখো, তাদের ওখানেও বলা রয়েছে তোমাদেরকে যেতে হবে চার্চে, ওখানে গিয়ে বাইবেল পড়তে হবে, বলে কি না? তাদের ওখানে যখন বিয়ে হয়, বিয়ের সময় দেখবে বাইবেলের সেখানে মন্ত্রগুলো পড়া হয়, ওদের ইংরেজির যে লাইনগুলো ওগুলো পড়তে হয়। যখন কাউকে মাটি থেকে কবর দেওয়া হয় খ্রিস্টানদের মধ্যে, সেখানে দেখবে বাইবেল পড়া হয়, পড়া হয় কি না? মুসলমানদের মধ্যে গিয়ে দেখবে রোজ তাদের মধ্যে নিয়ম রয়েছে, মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে। বিয়ের সময় দেখবে সেখানে কি হয়, তাদের কোরআন পাঠ হয়। মরার সময় দেখবে যখন মাটি দেওয়া হয় তখন সেখানে কোরআনের লাইনগুলো, আয়াতগুলো পড়তে হয়। আর আমাদের হিন্দুদের মধ্যে যদি কোনো শাস্ত্র পড়া হচ্ছে, যদি কোনো আমাদের বেদ, যদি আমাদের কোনো পুরাণ, যদি আমাদের কোনো শ্রুতি স্মৃতি, কোনো মন্ত্র পড়া হচ্ছে, তখন ওদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, তোমরা অন্ধবিশ্বাসী। কোনো মুসলিমকে বলে দেখো, কোনো খ্রিস্টানকে বলে দেখো, কোনো বুদ্ধিস্টকে বলে দেখো। এগুলো কি? এগুলো হিন্দুদেরকে নষ্ট করার জন্য, হিন্দু ধর্মকে একদম বিনাশ করার জন্য, এগুলো শুধুমাত্র একটি চক্রান্ত, আর কিছু নয়। প্রেম সে বলো। যারা শাস্ত্র মানে না, যারা গ্রন্থ মানে না, শ্রুতি স্মৃতি পুরাণানি পাঞ্চরাত্র বিধিনবে না, খুব মন দিয়ে শুনবে, যারা শ্রুতি মানে না, স্মৃতি মানে না, পুরাণ মানে না, পঞ্চরাত্র গ্রন্থ ইত্যাদি মানে না, তাদেরকে একমাত্র শুধু জবন বলেই মনে করা উচিত, ম্লেচ্ছ বলে মনে করা উচিত। তাদের এখানে যারা দীক্ষা নিচ্ছে তাদের কি দুর্গতি হবে বিচার করাও যায় না। এদের হাতে জলস্পর্শ নিতে নেই। যারা শাস্ত্র মানে, যারা শাস্ত্র নিয়ে চলছে, যারা ঠাকুর সেবা নিয়ে চলছে, আরে যে কোনো ঠাকুর নিয়ে চলছে, 30 কোটি দেবতা রয়েছে আমাদের ভারতের মধ্যে, আমাদের সনাতন ধর্মের মধ্যে, কাউকে না কাউকে তো কমসে কম ধরে চলবে। আরে শিব ধরে চলো, দুর্গা ধরে চলো, কালী ধরে চলো, আরে গণেশ ধরে চলো, ইন্দ্র ধরে চলো, চন্দ্র ধরে চলো, সূর্য ধরে চলো, কাউকে না কাউকে তো ধরতে হবে। কেউ যদি কাউকে ধরে রয়েছে তার মানে সে ঠিক আছে। আপনি নদীতে ডুবেছেন স্নান করার জন্য, কেউ দড়ি ধরে দাঁড়িয়ে আছে, আপনি যদি দড়ি ধরে নিচে নামছেন তার মানে কি আপনার গ্যারান্টি আছে আপনি ডুববেন না, তাই তো? আপনি একটা বন্ধনের সঙ্গে যুক্ত আছেন, আপনি কাউকে ধরে রেখেছেন, তাই তো? আমাদের দেবতারা কি দড়ি ধরে দাঁড়িয়ে আছে, ঝুলিয়ে রেখেছে? ধরতে হবে। তুমি ভাবো যে না আমি ধরবো না, তাহলে তোমার কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো। তার জন্য মালিককে ধরে রাখতে হয়। মালিক হলো ভগবান। ঈশ্বর ছাড়া এই সংসারের মধ্যে কোনো সম্প্রদায় নেই, এই সংসারের মধ্যে কোনো পন্থ নেই, এই সংসারের মধ্যে কেউ গুরু হতে পারে না। যারা স্বয়ংভূ হয় তাদের থেকে সাবধান থাকবে। তার জন্য অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি কোথায় দীক্ষা নেব, কোন জায়গায় নেব, বলে যারা ধর্মকে মানে, যারা কোনো দেবদেবীর আশ্রয় নিয়ে আছে, একমাত্র সেখানেই দীক্ষা গ্রহণ করা উচিত। আর তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ হলো বৈষ্ণব ধর্ম। কোন ধর্ম?
জোরে বলো, বৈষ্ণব। ধর্মার্থ কাম মোক্ষাখ্যম ইচ্ছে শ্রেয় আত্মনঃ একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম। একমাত্র শ্রী হরির ভক্তি হলো সর্বশ্রেষ্ঠ। বাকি কেউ যদি অন্যান্য দেবদেবীদেরও ভক্তি করে, সেগুলোও কিন্তু অধম নয়, সেগুলোও কিন্তু নষ্ট নয়, তার মাধ্যমেও তুমি ভগবানকে নিশ্চয়ই পাবে, কিন্তু কোনো না কোনো দেবদেবীর আশ্রয় নিতে হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। অক্রুর মধ্যাহ্নকালে রথ দাঁড় করিয়ে যমুনায় স্নান করতে যখনই মহারাজ ডুব দিয়েছেন, ডুব দিতে গিয়ে দেখছেন সহস্র শিরসম দেবম সহস্র ফণমৌলিনম নীলাম্বরম বিশ্বশ্বেতম শৃঙ্গৈ শ্বেতমিব স্থিতম। হাজার হাজার ফণওয়ালা সেই অনন্তের কোলের উপরে ভগবান শ্রীহরি বসে রয়েছেন। আরে এই কি, আমি তো রথে বসে এসেছি। এখনই দেখছে জলের ভিতরে সেই কৃষ্ণ, সেই আবার বেরিয়ে দেখছে রথের উপরে বসে আছে, আবার ডুব দিয়ে দেখছে জলের ভিতরে। বুঝে গেলেন আমি বাচ্চা নয়, নিজের সঙ্গে সমস্ত জগতের মালিককে নিয়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন, দিব্য স্তুতি আরম্ভ করেছেন। নতোস্ম্যহম ত্বাখিল হেতু হেতুম নারায়ণম পুরুষমাদ্যমব্যয়ম यन्नाभिजातादरविन्द कोशात् ब्रह्मा विरासीद यत एष लोकः। ভগবান বললেন, কাকা আর ভয় লাগছে না তো? আর ভয় নেই, কেন? বুঝে গেছে আমি কংসের কাল সঙ্গে নিয়ে যাচ্ছি। মথুরায় এসে উপস্থিত হলেন, যেখানে ভগবান রাত্রি বিশ্রাম করেছেন, সেই জায়গার নাম হলো বিশ্রাম ঘাট। সব ব্রজবাসীরাও এসে উপস্থিত। সকাল হয়েছে, যমুনা স্নান করে রাখাল বালকদেরকে নিয়ে ভগবান ঘুরতে বেরিয়েছেন। ভিড় লেগে গেছে মথুরার রাস্তায় গোবিন্দকে দেখার জন্য। রাখাল বালকরা বলছে, কানাই কেমন জানি লাগছে, সবাই শুধু আমাদের দিকেই তাকাচ্ছে। গ্রামের গোয়ালা তো সব মহারাজ গরু চড়ায়, সাধারণ কাপড় চোপড় পরে এসছে, আর শহরের লোক সব একদম টিপ টপ মহারাজ একদম। শুনেছি ভৈরাজ কংস নাকি তোর মামা। ভগবান বলছেন, কিছু কিছু উড়ো উড়ো খবর আমিও শুনেছি। তোর মামার বাড়িতে এসছি, দেখ না একটু কিছু যদি আমার জন্য কাপড় চোপড় পাওয়া যায়। ভগবান বললেন, চলো দেখা। চলতে চলতে ধোবি ঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন। ধোবি ঘাটে সুন্দর সুন্দর মহারাজ একদম কাপড় ছড়ানো দেখে ভগবান যে সেখানে মেন ধোবি রজকতার কাছে গিয়ে যাচনা করলেন। সয়াচিত ভগবতা পরিপূর্ণেন সর্বতঃ। পরিপূর্ণ ভগবান আজকে যাচনা করছেন হাত ধরে করে। কি বলে, মামাজি প্রণাম। মামার বাড়িতে সবই মামা। ধোবি তো একদম মহারাজ খেপে গেছে। আচ্ছা, আবার ভাগনা কোথা থেকে আসলো? হ্যাঁ বলো বলো, কি চাই? জানেন ভোজরাজ কংস আমার মামা হন, আমার মামার বাড়ি ঘুরতে এসেছি। শুনলাম নাকি আপনি ভোজরাজ মহারাজের রাজধোবী, তা আপনার কাছে আমরা কিছু বস্ত্র চাইছি। যার সময় আমরা ফিরিয়ে দিয়ে যাব, দেখুন যদি একটু কৃপা হয়। তোমাদের এত দুঃসাহস, রাজবস্ত্র তোমাদের মতন গোয়ালাদের জন্য? বেরো এখান থেকে। সব রাখাল বালকরা বলছে, কানাই তোর মামার চাকর তোকে এইভাবে বেজ্জতি করে দিল, অপমান করে দিল, তুই কিছুই বললি না। ভগবান বললেন, দেখো ভাই, বিদেশে গেলে কিছু বলতে নেই। ভগবান আবার হাত জোড় করে বললেন, দেখুন না যদি কিছু ব্যবস্থা হয়। বলে, আচ্ছা দেখাচ্ছি। বলে মুগুরটা যখন উঠিয়েছে, রাখাল বালকরা বললো, কানাই মুগুর উঠিয়েছে, তুইও দে ভালো করে, আমরা সব আছি তোর পিছনে। যখনই বলেছে ভগবান কি করেছেন, সঙ্গে সঙ্গে সাক্ষেপম রুষিতঃ প্রায় ভৃত্yo রাজ্ঞঃ সুদুর্মদঃ এবং বিকথ্যমানস্য কুপিতো দেবকী সুতঃ রজকস্য করাগ্রেণ শিরঃ কায়াদপাত। এক থাপ্পড় মারতেই মাথা আলাদা, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। ধোবির উদ্ধার করে দিলেন। বলে, এত রাগ ভগবানের, এক থাপ্পড়েই একদম কাজ শেষ। বলে, রাগ এক জন্মের হলে তো হতো, এটা তো 2 জন্মের রাগ। পূর্বজন্মে সেই ধোবি ছিল, যেই ধোবি মা ভগবতী সীতার নিন্দা করে কি বলেছিল, আমি রাম নই রামো নাহম ভজে পুনঃ। আমি রাম নই, যে সীতাকে গ্রহণ করেছে। সীতা 1 বছর রাবণের কাছে ছিলেন, তো সেখানে লঙ্কায় অগ্নি পরীক্ষা দিয়ে সীতা এসেছেন। কিন্তু সেই ধোবি তার স্ত্রী বাপের বাড়ি থেকে আসছিল রাত্রিবেলায়, ঝড় তুফানে ঘরে পৌঁছাতে পারেনি, এক জায়গায় বিশ্রাম করেছে। সকালে আসতেই তাকে বলছে, আমি তোমাকে গ্রহণ করব না। কেন? তুমি রাত্রিবেলায় বাইরে থেকে এসেছো। কোথায় থেকে এসেছো, কার কাছে থেকে এসেছো? সে কাঁদছে বেচারি, বলছে, না আমি তোমাকে গ্রহণ করব না। বলে, তোমার থেকে দেখি আমাদের রাজা শ্রীরাম দেখো, সীতা 1 বছর সেই অসুরের কাছে লঙ্কায় ছিল, আর প্রভু তাকে নিজের কাছে বসিয়ে রেখেছেন সেই সম্মান দিয়ে। তুমি নিজের স্ত্রীকে সম্মান করতে পারলে না। তখন ধোবি বলছে, রামো নাহম ভজে পুনঃ। আমি রাম নই।
যে আমি সীতাকে কাছে রেখে তাকে বসাবো, সেই নিন্দার জন্যই তো ভগবান মা ভগবতী সীতাকে বনে পাঠালেন। কেন আস্তে আস্তে চারদিকে মহারাজ চর্চা ছড়াতে লাগলো। খুব মন দিয়ে শুনবে, আপনার সৎকর্ম, আপনার ভালো কাজের চর্চা এত তাড়াতাড়ি ছড়ায় না। একটা খারাপ যদি কোনো কথা হয় সেটা অনেক তাড়াতাড়ি ছড়ায়। প্রেম সে বলো, আপনি জীবনভর কার কতটা উপকার করেছেন এটা কেউ দেখবে না। আপনি যদি একবার যদি কাউকে একটা গালিও দেন, যদি কাউকে একটা থাপ্পড়ও মারেন, চারদিকে দেখবে ওটা চর্চা হয়ে যাবে। আরে বাবা অমুক, আরে তো অমুককে থাপ্পড় মেরেছে। আপনি 100 দিন যে খাইয়েছেন সেটা দিয়ে কিছু হবে না, কিন্তু একদিন যদি আপনি মানা করে দেন, ভাই আমি পারবো না, আজকে তুই যা, ওইটাই দেখবে চারদিকে চর্চা ছড়াবে। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে, সংসারে যে পরের উপকার করে, পরোপকার করে, জীবের সেবা করে, জগতের জন্য ভালো করে, তাকে কিন্তু গালিও খেতে হয়। যে করবে তাকে শুনতেও হবে, যে করবে না তাকে কেউ বলতেও আসবে না। जो जिंदा है उसी की निंदा है, जो मर गया उसको कोई पूछता भी नहीं है। प्रेम से बोलो। যদি আপনাকে নিয়ে কোথাও চর্চা হচ্ছে, তার মানে নিশ্চয়ই আপনি কিছু না কিছু ভালো কাজ করেছেন। প্রেম সে বলো। যে জীবনে কিছু করেছে তাকে নিয়েই চর্চা হয়, যে কিছু করেনি বেটা তাকে নিয়ে চর্চা কিসের হবে? বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো মহারাজ ধোবির উদ্ধার করলেন ভগবান। বাকি যত ধোবিরা ছিল সব পালিয়েছে, বলে ভাগো 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 ভাগো, ये वही नंद का छोरा है, इसने बड़े बड़े राक्षसों का सर फोड़ा है। প্রেম সে বলো। রাখাল বালকদেরকে ভগবান বললেন, পরে নাও, যাকে যেটা পছন্দ হয়। সুন্দর সুন্দর কাপড় দেখে পরা আরম্ভ করে দিয়েছে মহারাজ। এখন কাপড় কি আর পরবে সেই সব মহারাজ, রাজ পরিবার তাগড়া তাগড়া, তাদের সব বস্ত্র আসে পাতলা পাতলা গোয়ালা। দেখা গেল পাঞ্জাবির নম্বর হলো মহারাজ 30 আর পরে নিয়েছে 42। তো কি হবে? বলে মহারাজ এক একটা পাঞ্জাবির মধ্যে 2 জন করে ঢুকে যাচ্ছে। প্রেম সে বলো। যেমন তেমন করে মহারাজ একদম বেঁধে বুঁধে পরে টরে বেরিয়েছে। এখন সব বলছে, কানাই দেখ না কেমন জানি লাগছে, মনে হয় আগেই বোধহয় ভালো ছিল। দেখ না কোথাও যদি একটু কিছু একটু ফিটিং টিটিং হয়ে যায়, সেলাই টেলাই হয়ে যায়। ভগবান এক দর্জির উপরে কৃপা করলেন, এক দর্জির এখানে নিয়ে গেলেন। সেই দর্জির উপরে কৃপা করেছেন, সুন্দর করে বস্ত্রগুলোকে একদম পরিমাপ মতন ফিট করে দিয়ে দিয়েছে। চলতে চলতে সবাই বলছে, কানাই বস্ত্র হলো, ফিটিংও হলো, যদি এবার একটু গলায় মালা হতো তাহলে একটু ভালো লাগতো, গলাটা কেমন জানি খালি খালি লাগছে। ভগবান বলেন, আচ্ছা চলো ঠিক আছে, দেখা যাক। একটু এগিয়ে গেছেন, এক মালি, মালাকার, নাম হলো সুদামা। খুব মন দিয়ে শুনবে। এক সুদামা হলো ভগবানের বন্ধু, ব্রাহ্মণ, এ হলো মালি। ভগবান তার উপরে কৃপা করলেন, সুদামা মালি দিব্য গোবিন্দকে মালা অর্পণ করেছে। সুদামা মালি দীর্ঘদিন ধরে শুধু একটি চিন্তন করে, কখনো যদি গোবিন্দকে আমি নিজের হস্তে মালা অর্পণ করতে পারতাম। গোবিন্দের বিষয়ে এত মহারাজ চর্চা শুনে রেখেছে, আজকে ভগবান তার ইচ্ছা পূর্ণ করলেন। দেখুন, মনের মধ্যে যদি আপনার সৎ সংকল্প হয়, সৎ কামনা হয়, সৎ বাসনা হয়, ভগবান সেটা নিশ্চয়ই পূর্ণ করবেন। প্রেম সে বলো। বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় শ্রী রাধে। সবাইকে মালা পরিয়ে ভগবান নিয়ে চলছে। সবাই বললেন, কানাই বস্ত্র হলো, ফিটিংও হলো, মালাও হলো, এবার যদি একটু মাথায় চন্দন হতো তাহলে আর একটু ভালো হতো। যদি মাথায় একটু চন্দন হতো তাহলে ভালো হতো। মনে মনে শুধু ভেবে গোবিন্দকে বলেছেন ভগবান, বললেন চিন্তা করো না, তোমাদের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনে ইচ্ছা হয় আর ভগবান পূর্ণ করবেন না, হতে পারে? চলতে চলতে হঠাৎ করে সামনে থেকে দেখছেন এক 3 জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি মলয়োদ্ধ চন্দন ঘষে নিয়ে যাচ্ছে। চন্দনের সুগন্ধ পেয়ে গোবিন্দ দৌড়ে গেলেন তার দিকে।
ভগবান বলছেন, ও সুন্দরী। সুন্দরী বলতেই তো একদম খেপে গেছে। 3 জায়গা থেকে টেড়ি, তাকে যদি কেউ সুন্দরী বলে। এখন মহারাজ ভাবছে কি না বলবে, কিন্তু গোবিন্দের দিকে যখনই তাকিয়েছে, গোবিন্দের সে হাসিটা দেখে সব ভুলে গেছে। হে শ্যাম সুন্দর, এই জগৎ আমাকে কুবড়ি বলে, কুবজা বলে, আর তুমি আমাকে সুন্দরী বলছো। ভগবান বললেন, দেখো এই সংসারের লোক বাইরের সৌন্দর্যতা দেখে, আর আমি মনের সৌন্দর্যতা দেখে। আর দেখো তুমিও টেড়ি আর আমিও টেড়া। এক টেড়া যদি এক টেড়িকে সুন্দরী বলেছে, তাহলে তার মধ্যে আর গজব কি? ভগবানও তো টেড়া, তাই তো? 1 জায়গা 2 জায়গা থেকে নয়, কয় জায়গা থেকে টেড়া? 3 জায়গা থেকে। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেণুরন্ধ্র করবল্লভ গোপী মণ্ডল মধ্যস্থম শোভিতে শ্যাম সুন্দরম। 3 জায়গা থেকে টেড়া, চরণ বাঁকা, কোমর বাঁকা, তারপরে ভাড়া। তার জন্য এক নাম হলো বাঁকে বিহারী। বলিয়ে বাঁকে বিহারী লাল কি জয়। ভগবান ভগবতী কুবজাকে জিজ্ঞাসা করলেন, একটি কথা বলে, চন্দন কোথায় নিয়ে যাচ্ছ? কুবজা বললেন, ও আচ্ছা, তাহলে আসল বিষয় হলো চন্দন। দাস্যস্মহং সুন্দর কংস সম্মতাম ত্রিবক্র নামায়নুলেপ কর্মণি মদভাবিতম ভোজপতেরতি প্রিয়ম বিনায়বাম কোন্যতমস্তদহতি। আমি হলাম কংসের রাজদাসী, আমার নাম হলো শৈরন্ধ্রী। এই চন্দন আমি ভোজরাজ কংসের জন্য নিয়ে যাচ্ছি। ঠাকুর বললেন, এই চন্দন একটু আমরা পাবো? হে শ্যামসুন্দর, তোমার থেকে উত্তম পাত্র আর আমি কোথায় পাবো? এই চন্দন তোমার মাথায় দিতে পারলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে। প্রেম সে বলো। দেখুন, নিজের অভিলাষিত কোনো বস্তু যদি নিজের প্রিয়জনকে, নিজের ইষ্টকে, গুরুজনকে দেওয়া যায়, আর তিনি যদি সেটা উপযোগ করে, ধারণ করে, এর থেকে বড় আনন্দ আর কিছু নেই। আমি কোনো জিনিস দিলাম, কিন্তু সেটা ওনার কোনো কাজেই লাগলো না, ব্যবহারে লাগলো না, তিনি সেটাকে স্পর্শ করেও দেখলেন না, পড়া তো দূরের কথা, তার মানে আমার দিয়ে কোনো লাভ। কিন্তু আমি কোনো বস্তু দিয়েছি, তিনি সেটাকে শুধু গ্রহণ নয়, সেটাকে উপযোগ করেছেন, উপভোগ করেছেন, ধারণ করেছেন, গ্রহণ করেছেন। চাहे সেটা একটা ফুল হোক, মালা হোক, চন্দন হোক, তুলসী হোক, কাপড় হোক, বস্ত্র হোক, আভূষণ হোক, অলংকার হোক, যার যেরকম সামর্থ্য, সে নিজের সামর্থ্য অনুসারে বস্তু প্রদান করে সেটা গ্রহণ করেছেন, তার মানে সেটা আমার কাজে লেগে গেল, সার্থক হয়ে গেল। তো ভগবতী কুবজা বলছেন, আমার তো জীবন সার্থক হয়ে যাবে। গোবিন্দ মাথাটা নত করতে সঙ্গে সঙ্গে চন্দন নিয়ে গোবিন্দের মাথায় লাগিয়েছেন। কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বেণুকরে কঙ্কণম। আহা, সব রাখাল বালকরাও চন্দন প্রসাদী নিয়ে লাগিয়েছেন। ভগবান কুবজাকে বললেন, একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতেই ভগবান নিজের চরণ দিয়ে তার পা গুলোকে চেপে ধরেছেন। ঠোঁটটাকে এখান থেকে ধরেছে ঠড়ি ধরে, জোরে যখন এক টান দিয়েছে, 3 জায়গা থেকে টেড়ি একদম কট 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 করে সোজা হয়ে গেছে। সুন্দরী বলেছেন, আর সুন্দরী বানিয়েও দেখিয়ে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। কুবজা নিজের দিকে তাকিয়ে আশ্চর্য, কি ছিল, কি হয়ে গেছে, নিজেকেই দেখে বিশ্বাস হচ্ছে না। গোবিন্দের হাত ধরে টানতে লেগেছে। ঠাকুর বললেন, এই কি করছো? বলে, আমার ঘরে চলো। কেন? বলে, আমি মন ভরে, প্রাণ ভরে তোমার সেবা করতে চাই। ভগবান বললেন, হঠাৎ হলো কি? বলে, তোমাকে দেখে আমার অন্তরে প্রেম জাগ্রত হয়ে গেছে, আমাকে ভালোবেসে। আর আমার সেই প্রাণ গোবিন্দকে কে না ভালোবাসে। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे माँ के बिहारी मैं तेरा हो गया, मेरे माँ के बिहारी मैं तेरा हो गया, मेरे कुंज बिहारी मैं तेरा
कुंज बिहारी मैं तेरा हो गया। दोनों हाथ ऊपर করে কালীর সেবা করে। पुजारी हूँ मैं, तू है दाता और तेरा पुजारी हूँ मैं, तू है दाता और तेरा पुजारी हूँ मैं, दास चरणों का तेरे बिहारी हूँ मैं, दास चरणों का तेरे बिहारी हूँ मैं। तेरी चौखट पे दिल ये मेरा खो गया, तेरी चौखट पे दिल ये मेरा खो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। कौन कौन मेरे बांके बिहारी का होना चाहता है? कौन कौन मेरे गोविंद का होना चाहता है? तो ऐसे बैठे बैठे जो जो मेरे बांके बिहारी का होना चाहता है, दोनों हाथ ऊपर करके अपनी जगह हरी। के तेरा ठिकाना जो है, दिल में भक्तों के तेरा ठिकाना जो है, दिया तूने वही हमने मांगा 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 जो है। तुझसे जुड़कर जगत से जुदा हो गया, तुझसे जुड़कर जगत से जुदा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें गाइए। जाने क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। हरी वो
मुझको आती रहे, याद तेरी सदा मुझको आती रहे, याद तेरी सदा मुझको आती रहे, याद तेरी सदा मुझको आती रहे, मेरी रसना तेरा नाम गाती रहे, मेरी रसना तेरा नाम गाती रहे, ओ मेरी रसना तेरा नाम गाती रहे, 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 तेरी भक्ति का मुझको नशा हो गया, तेरी भक्ति का मुझको नशा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने आइए। क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मैं तेरा हो गया, मैं तेरा हो गया, मैं तेरा हो गया, मैं तेरा हो गया। बोलिए बांके बिहारी लाल की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সেখানে। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें बोलो बोलो जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मैं तेरा हो गया। बोलिए बांके बिहारी लाल की जय। बस यही भावना होनी चाहिए सबके अंदर, क्या बोले मेरे बांके बिहारी मैं तेरा हो गया। हे गोविंद हम तो तुम्हारे हैं, तो हम तुम्हारे हैं तो हम तुम्हारे ही रहेंगे। बहुत ध्यान से सुनना, दिन में जब भी मौका मिले ठाकुर जी के सामने ये 2 लाइन जरूर बोलो। जब भी समय मिले, जिस भी मंदिर में जाओ वहां जाकर के मेरे ठाकुर जी के सामने ये 2 शब्द जरूर बोलो। क्या मालूम है? हे गोविंद तुम हमारे हो और हम तुम्हारे हैं। क्या बोलना है? हे गोविंद बोलो, तुम हमारे हो और हम तुम्हारे हैं। जिस दिन से ये भाव आ जाएगा ना कि हम ठाकुर जी के हैं और ठाकुर जी हमारे हैं, उस दिन दुनिया में किसी की परवाह नहीं करोगे। प्रेम से बोलो। जब से देखा तुम्हें जाने क्या हो गया, जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। जब से देखा तुम्हें जाने क्या हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया, मेरे बांके बिहारी मैं तेरा हो गया। बोलिए बांके बिहारी लाल की जय। কুবজার উপরে কৃপা করে ভগবান গিয়েছেন ধনুষ যজ্ঞের মধ্যে গিয়ে দেখতে দেখতে ভগবান সেই ধনুষকে একদম খেলনার মতন তুলে ধনুষো ভজ্যমানস্য শব্দ খণ্ডোদশী দশ জোরে টান দিতে ধনুষ 2 ভাগ হয়ে মহারাজ तीनों लोके आवाज শোনা গেছে। সব মহারাজ কংসের সৈন্যরা দৌড়াচ্ছে, আরে इसने धनुष तोड़ दिया, मारो मारो। 2 ভাই ধনুষের 2 টুকরো নিয়ে দেখতে দেখতে মহারাজ এক এক করে সবার গোবিন্দায় নমো নমঃ শেষ। সেখান থেকে রঙ্গমঞ্চের দিকে এগিয়েছেন। সামনে বিশাল বড় হাতি দাঁড়িয়ে রয়েছে, কুবলয়া আপীর হাতি।
তার মধ্যে 10,000 হাতির বল। ভগবান যখন নিয়ে গিয়েছেন মহাবত, হাতিকে অঙ্কুশ টিপে দিয়েছে, হাতি মারতে দৌড়েছে। ভগবান কি করলেন, তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এমন এক আছাড় মেরেছেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। হাতির 2 দাঁত 2 ভাই ভেঙে নিয়ে কাঁধে রেখে রঙ্গমঞ্চ প্রবিষ্ট হলেন। দূর থেকে যখনই মহারাজ গোবিন্দকে দেখেছে, দেখেই তো সব থরথর করে কাঁপতে লেগে গেছে। কেন? বলে জাকি রহি ভাবনা জৈসি প্রভু মূরত দেখি তিন তৈসি। সবাই নিজের নিজের ভাবে ভগবানকে দেখছেন। কি ভাব? মল্লানাম শনির নৃণাম নরবরঃ স্ত্রীনাম স্মরো মূর্তিমান গোপানাম স্বজনো সতাম ক্ষিতিভুজাম শাস্তা স্বপিত্রো শিশু মৃত্যুর্ভোজপতের বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগিনাম বৃষ্ণীনাম পরদেবতেতি বিদিতো রঙ্গম গতঃ সাগ্রজ। বড় বড় পালোয়ানরা দেখছে, আমাদের সামনে বড় পালোয়ান দাঁড়িয়ে আছে। স্ত্রীনাম স্মরো মূর্তিমান, সেখানে যত নারীগণ রয়েছে তারা দেখছেন সামনে আমাদের সাক্ষাৎ শ্রীহরি দাঁড়িয়ে রয়েছেন, আমাদের সর্বেশ্বর পরমেশ্বর দাঁড়িয়ে রয়েছে। মাতৃগণ দেখছেন আমাদের শিশু দাঁড়িয়ে রয়েছে, পিতৃগণ দেখছেন আমাদের বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। গোপানাম স্বজনো সতাম, রাখাল বালকরা গোপগোয়ালরা দেখছে তো আমাদের কানাই আমাদের বন্ধু দাঁড়িয়ে রয়েছে। মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাম, ভোজরাজ কংস দেখছে আমার মৃত্যু দাঁড়িয়ে রয়েছে। তত্ত্বম পরম যোগিনাম, যোগীগণ মুনিগণ দেখছেন আমাদের পরম তত্ত্ব দাঁড়িয়ে রয়েছে। যে যেমন ভাব নিয়ে আছে সে তেমন ভাবেই দেখছে। ভগবান একই, যার যেমন ভাব সে সেই দৃষ্টিতেই ভগবান। ভোজরাজ কংস থরথর করে কাঁপছে। ভগবান বললেন মামাজি প্রণাম। মামাজি তো একদম মহারাজ মনে হচ্ছে দম বেরিয়ে যাবে। हाँ हाँ खुश रहो खुश रहो। भगवान बोलें मामा जी बहुत बढ़िया स्वागत किया आपने हमारा। এত সুন্দর হাতি ঘোড়া সব লাগিয়ে দিয়েছেন। বলে এখনো তো আরো বড় বড় তোমাদের জন্য স্বাগত বাকি আছে। কি দেখতে পাচ্ছ বড় বড় পালোয়ান 5 জন, চাণুর মুষ্টিক শল তোশল কূট ইত্যাদি। বলে হ্যাঁ, বলে এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবান চাণুর মুষ্টিককে বললেন ভাই মামা তো পাগল হয়ে গেছে, তোমাদের তো মাথা ঠিক আছে, আমাদের মতন বাচ্চাদের সঙ্গে তোমরা লড়াই করবে? যাও যাও, বালা বয়ম তুল্য বলৈহি ক্রীডস্যামি যথোচিতম ভবেন্যুদ্ধম আধর্মঃ স্পৃশেন মল্লসভাসদম। ওই আজ কংস বলছে তোমরা নিজেকে বাচ্চা বলছো? বড় বড় অসুর তোমরা মেরেছো, আমার সমান বলবান বকাসুরকে মেরেছো, কালিওকে মর্দন করেছো, গোবর্ধন ধারণ করে নিজেকে বাচ্চা বলছো, প্রলম্বাসুরকে মেরেছো, অরিষ্টাসুরকে মেরেছো, এখন বাচ্চা বলছো? চাণুর মুষ্টিককে বলছে তোমরা কি বলো? চাণুর মুষ্টিকরা বলছে আমরাও সেই কথা বলি। না বালো না কিশোরস্ত্বম বলশ্চ বলিনাম্বরঃ লীলয়েব হতো येन সহস্র দ্বিপসত্ত্বভৃৎ। তোমরা নিজেকে বাচ্চা বলছো? বাচ্চা নও, তোমরা বহু ডেঞ্জারাস, খতরনাক, বড় বড় সব অসুর মেরে এখানে বাচ্চা সেজে বেড়াচ্ছ, আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবান বললেন তাহলে আর কোনো রাস্তা নেই। क्यों? बोले लातों के भूत बातों से नहीं मानते हैं, प्रेम से बोलो। বলদেব প্রভু বললেন কানাই তাহলে দেরি করে লাভ নেই। নামরঙ্গ মঞ্চে 2 ভাই নামলেন। কৃষ্ণ চাণুরকে ধরেছে, বলদেব মুষ্টিককে ধরেছে। দেখতেই দেখতে 2 ভাই যুদ্ধ আরম্ভ করলেন। ধরে মহারাজ এমন পাছাড় মারা আরম্ভ করেছে, ধবি পাছাড় দিতে 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 একদম মহারাজ তুলো ধুনা করে সেখানেই তাদের গোবিন্দায় নমো নমঃ। দেখতেই দেখতে সল তোষল এসে উপস্থিত হয়েছে। যখনই সল তোষল এসে 2 ভাইকে ধরেছে, ধরে মহারাজ আছাড় মারতেই তাদের গোবিন্দায় নমো নমঃ। কূট এসে যখনই মহারাজ বলদেবকে ধরেছে, বলদেব কূটকে ধরে ভালো করে কুটে দিয়েছে, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। কংস জোরে জোরে চেঁচাচ্ছে এদেরকে বন্দি বানিয়ে নাও, মেরে ফেলো মেরে ফেলো। বলদেব বললেন তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। কংস 50 ফুট উচ্চ মঞ্চ বানিয়ে বসে আছে। ভগবান লাভ দিলেন সোজা মঞ্চের উপরে। কংস তেড়ে আসতেই ভগবান খপ করে তার চুলগুলো ধরে মহারাজ একদম টানা আরম্ভ করেছেন। ভোজরাজ জোরে জোরে চেঁচাচ্ছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বললেন মামা এইভাবেই তুমি আমার মায়ের চুল ধরে রথ থেকে নামিয়েছিলে, মনে আছে? কার চুল ধরলে তখন কি অবস্থা হয় একটু বোঝো। ভগবান কার ঋণ কখনো বাকি রাখেন না, পায়ের হিসাব পুরো করেন। এদিকে বলদেব প্রভু যত আসছে কংসের অনুচর এক এক করে তাদেরকে পরিষ্কার করছেন। দেখতেই দেখতে ভগবান কংসকে টান দিয়ে ছেঁচড়ে নিচে নামিয়ে একদম বুকের উপর বসে গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে। ভগবান তার মস্তকে মারলেন জোরে এক ঘুষি, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। বলিয়ে কংস মর্দন ভগবান কি জয়।
ভগবান উদ্ধার করলেন। কংসের উদ্ধার করে নিজের মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করেছেন, মহারাজ উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করেছেন, কংসের অন্ত্যেষ্টি সংস্কার ইত্যাদি করা হবে। যদ্যপি সবাই চায় যেন কৃষ্ণ রাজা হোক, কিন্তু ভগবান নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজগদ্দিতে বসালেন। তবুও সবাই গোবিন্দকেই রাজা বলে মনে করেন। নাম হলো মথুরাধীশ, বলিয়ে মথুরাধীশ ভগবান কি। দেবকী বসুদেব তো গোবিন্দকে পেয়ে মনে হয় আনন্দের আর সীমা নাই। মা ভগবতী দেবকী গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে। আহা, বাৎসল্য রস থেকে তো মা বঞ্চিত রয়েছেন না। নন্দবাবা বললেন, কানাই এখন তো চলো বৃন্দাবন। ভগবান বললেন, বাবা আমি কিছু সময় পরে আসবো। কেন? মামার শ্বশুর মশাই এত চর্চা কিসের হচ্ছে দিকে? মামার শ্বশুর মশাই জরাসন্ধ বহু অত্যাচারী তো, দুর্বুদ্ধি ব্যক্তি, সেইখানে এসে আক্রমণ করে দেবে। কেন? মামিরা তো চলে গেছে বাপের বাড়ি। কংসের দুই স্ত্রী অস্থি আর প্রাপ্তি, এই অস্থি প্রাপ্তি দুইজন এখন বাপের বাড়ি গেছে। নিশ্চয়ই সেখানে গিয়ে যখন কান্নাকাটি করবে তখন জরাসন্ধ আসবে, আর আমাকে না পেলে এই মথুরাবাসীদেরকে জ্বালিয়ে ছাই করে দিয়ে চলে যাবে। নন্দ ইত্যাদিকে ভগবান বিদায় করলেন। এদিকে তো সব জানাজানি হয়ে গেছে যে এই দুজন বসুদেবেরই পুত্র, তাদের উপনয়ন সংস্কার করানো হলো। গর্গাদ যদুকুলাচার্যাদ গায়ত্রম ব্রতমাস্থিত ততশ্চ লব্ধ সংস্কার দ্বিজত্বম প্রাপ্য সুব্রতৌ। গর্গাচার্য মুনি তাদেরকে দ্বিজাতীয় সংস্কার করিয়ে দীক্ষা দিলেন। দেখুন ভগবানের দীক্ষা গুরুকে কি নাম বললাম? গর্গাচার্য। কিসের দীক্ষা দিয়েছেন? বলে গায়ত্রম ব্রতমাস্থিত, গায়ত্রী দীক্ষা দিলেন। করছে, আনন্দ করছে। কি বলছে? জোড়ি কা জবাব নেই। আসুন সবাই মিলে আমরা বিয়ের আনন্দ করব, তারপরে আরতি। अरे सारे नगर में धूम मची है, द्वारका नगरी सजने लगी है। दूल्हा बने नंदलाल, दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं। दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं। जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं, तो जोड़ी का जवाब नहीं। जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने नंदलाल, ये जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं। आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं। रुक्मणी मारी कुंदनपुर की, रुक्मणी मारी कुंदनपुर की, रुक्मणी मारी कुंदनपुर की। द्वारका के नंदलाल, द्वारका के नंदलाल, जोड़ी का जवाब नहीं। अरे दूल्हा बने नंदलाल, ये जोड़ी का जवाब नहीं।
रुक्मणी मारी राजकुमारी, रुक्मणी मारी राज दुलारी, रुक्मणी मारी राजकुमारी, रुक्मणी मारी राज दुलारी, रुक्मणी मारी राजकुमारी, रुक्मणी मारी राजकुमारी। गौरे है नंदलाल, और गौरे है नंदलाल, जोड़ी का जवाब नहीं, अरे दुल्हन है नंदलाल, जोड़ी का जवाब नहीं। रुक्मणी भारी भोली भाली, रुक्मणी मारी भोली भाली, भोली भाली वो तो सीधी साधी, भोली भाली वो तो सीधी सादी, भोली भाली वो तो सीधी साधी। भोली भाली वो तो सीधी सादी। अरे नटखट, अरे नटखट है नंदलाल, अरे नटखट है नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने नंदलाल के जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं, आज दूल्हा बने नंदलाल, जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं, जोड़ी का जवाब नहीं। बोलिए रुक्मणी रमण भगवान लाल की जय, आज के आनंद की जय जय श्री राधे निताई गौर हरि। हरि बोल। আসুন এবার আরতি, আরতির পরে সবাই প্রসাদ নিয়েই নিজ নিজ গন্তব্যে গমন করবে। আরতি আরতি। চন্দ্রমা মনসো জাতচক্ষুঃ সূর্যো অজায়ত শ্রোত্রাদ্বায়ুশ্চ প্রাণশ্চ মুখাদগ্নে রজায়। श्यामा तेरी आरती कन्हैया तेरी आरती, सारा संसार करेगा हाथ जोड़ के। श्यामा तेरी आरती कन्हैया तेरी आरती, सारा संसार